ভাইরাল হইস না, তরেও ধরুম, আর যেদিন ধরুম ইস্পার টুস্পার ভরুম। গানটা তো বেশ মিষ্টি ছিল, কিন্তু আমাদের কুম্পু পুজোর ঠেলায় গানের রোমান্সটাই নষ্ট হয়ে গেল। রাগ করলা? আমাদের এই আপু পরবর্তী অ্যাকশনের অডিশনে রিলস ভিডিও দিয়ে দিচ্ছেন। একেই তো বলা অরিজিনাল রূপের খনি। চুল দেখে তো অলরেডি আমার মনে বিয়ের সানা বাজা শুরু হয়েছে। দূর শালা, আজকালকার ছেলেদের চুল মেয়েদের মতো সিল্কি আর শ্যাম্পু করা, বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে। আমি তো আর কাশ খেয়ে ফেলছি, এক নিমিষে আমার কাশ খাওয়াটা ধুয়ে মিশিয়ে দিল হালায়। টাকা থাকলে তুমি মানুষকে উপকার করতে পারো। টাকার অভাব খুবই ভয়ঙ্কর, ঘরের ছেলেকে ঘর ছাড়া করে দেয়। দুনিয়াতে কত রিসাইকেল ইউজ দেখছি, প্লাস্টিক, কাগজের ঠোঙ্গা, কিন্তু কন্ডম দিয়ে ব্যবহার করার মতো ভয়ঙ্কর ট্যালেন্ট তো আগে কখনো দেখিনি, এ প্রথম দেখলাম। এই পৃথিবীতে বাঁচতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। হায় আল্লাহ, দুনিয়াতে এত অভাব দেখতে হলো সামান্য একটা 25 টাকার জিনিস। এটা দুই ভাই কি করবেন? বেলুন ফুলিয়ে উড়াবেন নাকি পরের বারে সেফটি হিসাবে ইউজ করবেন? হোকার পো কি কইছিলি যে গার্লফ্রেন্ড হইব না, মানে এই যে দেখ তোকে ভাবি মাশাআল্লাহ, ভালোই তো। মানে চেহারা দেখেন যেমন এখন আমি তো আর ভাবো বউ ব্যবসা না, বউ ব্যবসায় নামি নাকি, মানে দেখাইলাম একটু স্যাম্পল। ভাই স্যাম্পল দেখাইছে, ভাই আপনাকে স্যালুট। আপনি এই যুগে এসো 8-10 জনের মতো বউ ব্যবসা করে খাচ্ছেন না। আলহামদুলিল্লাহ আপনার ভাবে। ওরে মাদার চোদ। মনে রেখো আমার স্মৃতি খুব যত্ন করে, জানি ভালো করেই ভুলে যাবে আমাকে। ভাইটা মনে হয় অনেক স্মার্ট, তার জন্য তো তার স্মার্টনেসের ঠেলা ডান চোখ দিয়ে দুনিয়াটা আদা আদি দেখে। নাকি ভাই আপনার ওই এক পাশের চুল বাতাস আসলে প্যারাচুট হিসাবে কাজ করে? কোনটা? কোরিয়ার বিডিএসরা যদি এবার নাচ দেখে, তাহলে তারা নাচ গান ছেড়ে দিয়ে সোজা হিমালয়ে গিয়ে সন্ন্যাসী সাথে বসে থাকবে। নাচ তো ভালোই দিতেছেন, আপনার কাঁধের শার্টটা কি বারবার নেমে যাচ্ছে নাকি এটা আপনার স্টাইলের এয়ার কন্ডিশন? ভিডিও নিচে লাগা সুন্দরী মেয়েদের কাশ, কিন্তু ওনার 32 ফাটে দাঁত বের করে হাসি দেখে তো মনে হচ্ছে সুন্দরী মেয়েরা কাশ খাওয়া তো দূরের কথা, রাতে একা দেখলে নির্ঘাত অজ্ঞান হয়ে যেতে পারে। আমাকে পছন্দ হয় না, আবার আমার আশেপাশে ঘোরাঘুরিও ছাড়ে না। যে ড্যাশিং মার্কা ডায়লগ দিচ্ছেন, আমি তো আবার বলছি ভাইয়ের বাসা অলরেডি সিকিউরিটি গার্ডের লাইন লেগে গেছে। আস্তে ভাই আস্তে, এমনিতে আপনার বেন টেন নেই, যেটুকু আছে পরে এটুকুই হারাবেন। দেখেন, তারপর কিছু কথা বলতেছি। আমি তো ভাবছিলাম ভাই দেশের কল্যাণের জন্য বা ফেমের ব্যর্থতা নিয়ে কিছু মূল্যবান বাণী শোনাবেন, তার জন্য কান দুটা খাড়া করে রাখছিলাম, কিন্তু ভাইজান কথা করার অভিনয় করে যে ঝাটকা নাচটা দিলেন, আমার কান দুইটা আজ ধন্য হয়ে গেল। ভিডিও নিচে লেখা ছিল জুতাটা ছোট হয়েছে। আমি তো ভাবছিলাম সত্যি মনে জুতাটা ছোট ছিল, পায়ে লাগতে আছে না। পরে দেখি আফামনি জুতা মনে করে ভুল করে মনে হয় টাইটানিক জাহাজে পা ঢুকিয়ে দিয়েছে। হয়ে যাচ্ছে শরীরের মাংস, ক্ষয় হয়ে যাচ্ছে শরীরের হাড়, সেদ্ধ হয়ে যাচ্ছে। যে লেভেলে ডেঞ্জারাস ডায়লগ দিচ্ছেন ভাই, আমি তো ভাবছি কোনো বুটিক সিনেমার ভিলেনের অডিশন দিতে আসছেন আপনি। তোমার পরিবার আমাকে না মেনে নিলে তুমি নিজের মুখে বলেছিলে আমাকে মেনে নিবে, আজ কেন তাহলে তোমার পরিবারের ভয়ে আমাকে ছেড়ে দিলে? খালাম্মা যার উদ্দেশ্যে বলছেন তার বয়স কম কিনা বেশি সেটা জানি না, তবে আপনি যে ডায়লগ দিচ্ছেন আজকে এই ডায়লগ শুনে তার পুরো পরিবার এই ভুট্টা খেতে লুকিয়ে পড়বে। নাচার স্টেপ কত রকমের দেখছি, কিন্তু নাচার মাঝখানে ডাব্লিউডাব্লিউ পোজ এই প্রথম দেখলাম। এক্সপ্রেশন তো পুরো 100-তে 100, শুধু মারামারি পোজটা একটু কম দিলেই চলবে।
গরমে যে হার পড়ছে আপামনিকে দেখে আমার পানির পিপাসা পেয়ে গেছে, তো আর কি আমি যাই 2টা ডাব খেয়ে আসি। क्या? ये क्या बक रहे हो मादरचोद?